হ্যালো বন্ধু, কালো ছেলে আপনাকে স্বাগতম। 2050 সালের পৃথিবী দেখা আপনি কাল এই দ্বারা উড়িয়ে দেবেন। এটা এমন যে কেউ এটা চিন্তাও করেনি। বন্ধুরা, একজন মানুষ কিছু জানতে চায় বা না চায়, কিন্তু তার ভবিষ্যৎ জানতে হবে, এটা জানার জন্য সবাই সবসময় কৌতূহলী থাকে। দেখতে চায় ভবিষ্যৎ পৃথিবী কেমন হবে, কিন্তু কোনো সাধু বা জ্যোতিষীর কাছ থেকে আপনি যদি জিজ্ঞাসা করেন, আপনি তা থেকে শুধুমাত্র অনুমান করতে পারবেন। কিন্তু চিন্তা করবেন না, কারণ আজকের ভিডিওতে আমরা অনুমান করতে যাচ্ছি না, বরং আগামী 26 বছরের বাস্তব চিত্র পাবেন এই ভিডিওতে। যে ভবিষ্যৎ আপনাকে দেখাতে চলেছে বিশ্বকে, শুধু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজ আমরা আপনাকে 2050 সালের অনন্য বিশ্বের সাথে পরিচয় করিয়ে দেব। কিন্তু হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে আমার একটি ছোট অনুরোধ, ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যেখানে প্রযুক্তি জানে কোনো সীমা নেই, প্রযুক্তির পেছনে থাকা প্রতিটি উদ্ভাবক প্রতিদিন মাত্র একটি পদক্ষেপ নিয়ে থেমে থাকেনি। তারা সবসময় আপডেট এবং উন্নতি করার চেষ্টা করেছিল। তাই আজ আমরা প্রযুক্তিগতভাবে বিলাসবহুল জীবনযাপন করছি। নিশ্চিতভাবে 10 বছর আগে আমরা কল্পনা করিনি একটি মোবাইল ফোন এবং ইন্টারনেট সমগ্র বিশ্বকে আমাদের হাতের মুঠোয় এনে দেবে। আপনার কাছে আমি একটি প্রশ্ন করতেছি, আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আগামী 26 বছরের মধ্যে আমাদের পৃথিবী কেমন হবে? শুধু 2050 সালের দিকে এই প্রযুক্তিগত বিশ্বটি কেমন হবে তা কল্পনা করুন। আমাদের কল্পনাকে প্রকৃতির চমৎকার রাজ্যে উন্নয়নের জন্য একটি মুহূর্ত আজ। চলুন প্রথমে ন্যানো টেকনোলজির দিকে নজর দেওয়া যাক। বছরের পর বছর ধরে বিজ্ঞানীরা নতুন নতুন আবিষ্কার করেছেন এই ন্যানো প্রযুক্তি নিয়ে। বর্তমান বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে ভবিষ্যতে ন্যানোচিপ ফিট করা হবে আমাদের মস্তিষ্কে, যাতে আমাদের ভার্চুয়াল জগতের সাথে আরও সহজ এবং দ্রুত সংযোগ করা যায়। ন্যানো টেকনোলজি যদি সেই পর্যায়ে পৌঁছে যায়, তাহলে ফোন এবং ক্যালকুলেটরের মতো গ্যাজেটগুলোর আর প্রয়োজন হবে না। তখন ন্যানোচিপ ফিট করা মস্তিষ্কের মাধ্যমে ভবিষ্যতে ছাত্রছাত্রীরা গণিতের মতো কঠিন বিষয় তখন নিমিষের মধ্যে সমাধান করে ফেলবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই প্রযুক্তি যতটা উন্নত হবে ততটা একদিকে হেল্পফুল এবং অন্যদিকে মারাত্মক ক্ষতির কারণ হবে। কারণ হচ্ছে, এই প্রযুক্তি যতটা উন্নত হবে, এআই এবং রোবটের মাধ্যমে ভবিষ্যতে পৃথিবীর অর্ধেকেরও বেশি মানুষ চাকরি হারাবে। শুধুমাত্র এই কাজগুলো জায়গা দখল করে নেবে রোবট এবং এআই প্রযুক্তি। 2050 সালের মধ্যে মানুষের হাতে এসে যাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন মানব সভ্যতার গতি প্রকৃতি পুরোপুরি বদলে দিতে সক্ষম হবে। ঝুঁকিপূর্ণ কাজে মানুষের অংশগ্রহণ কমানো সম্ভব হবে। যে জায়গাগুলোতে মানুষের প্রাণ যাওয়ার ভয় থাকবে, ওই জায়গাগুলোতে রোবট এবং এআই দ্বারা কাজ করানো হবে। এমন সময় আসবে তখন মানুষ রোবটের প্রেমে পড়বে এবং রোবটকে বিয়েও করবে, এবং এই বিয়েও হবে আইনসম্মত। বর্তমানে যেমন মানুষ শখের বশে কুকুর বিড়াল পোষে, তেমনই 2050 সালে মানুষ রোবোটিক কুকুর বিড়াল পুষবে। 3D প্রিন্টিং টেকনোলজি, 2050 সালের মধ্যে 3D প্রিন্টার সর্বসাধারণের হাতে চলে আসবে। এটিতে কমান্ড দেওয়ার পর যে কোনো জিনিস কিছুক্ষণের মধ্যে বানিয়ে দিতে পারবে। 2050 সালে 3D প্রিন্টিং এর মাধ্যমে বাসাবাড়ি তৈরি করা হবে, আর এখানে লাগবে না একটিও ইট। আর এই বাড়িগুলো আজকের তুলনায় অনেক বেশি মজবুত হবে। আপনাকে শুধু কোম্পানিকে আপনার বাড়ির ডিজাইন দিতে হবে, আর কয়েকদিনের মধ্যেই আপনার বাড়ি তৈরি হয়ে যাবে। 3D প্রিন্টিং টেকনোলজিতে বাড়ি তৈরির খরচা অনেক কমে যাবে। 2050 সালের মধ্যে 3D প্রিন্টিং এর প্রচলন অনেক বেড়ে যাবে। 3D প্রিন্টিং এমন একটি টেকনোলজি যেটার মাধ্যমে খুব কম সময়ে যে কোনো জিনিস তৈরি করা সম্ভব। চালকবিহীন গাড়ি, বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে মানুষের মধ্যে আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। আর সেদিকেই খেয়াল রেখে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জগতে প্রবেশের লড়াইয়ে মাঠে নেমেছে প্রযুক্তির বড় বড় প্রতিষ্ঠানগুলো। 2050 সালের মধ্যে চালকবিহীন গাড়ির ব্যবহার প্রসারিত হবে বিশ্বব্যাপী। 2050 সালের মধ্যে পৃথিবীর সব গাড়ি হবে চালকমুক্ত। মানবীয় ভুলের সম্ভাবনা না থাকায় এইসব চালকবিহীন গাড়ি হবে বেশি নিরাপদ। 2050 সালে রাস্তায় ড্রাইভার ছাড়া গাড়ি চলতে দেখা সাধারণ ব্যাপার হয়ে উঠবে। কারের মধ্যে লেন্স এবং সেন্সর থাকবে, যার সাহায্যে গাড়ি নিজে নিজে চলতে পারবে, ফলে রাস্তায় দুর্ঘটনার পরিমাণও অনেক কমে যাবে। 2050 সালে বেশিরভাগ গাড়ি হবে ইলেকট্রিক।
গ্যাস তেল স্টেশনগুলো উঠে গিয়ে চার্জিং স্টেশনে পরিণত হবে। তখন গাড়িগুলো গ্যাসে নয় বরং চার্জে চলবে। ইতালীয় জ্বালানি উৎপাদনকারী প্রতিষ্ঠান ইলেনের মতে 2050 সাল নাগাদ প্রতি বছর বিশ্বে ইলেকট্রিক গাড়ির উৎপাদন বাড়াবে 10 কোটিতে। মহাকাশ অভিযান 2050 সালে শুধু পৃথিবীতে নয় বরং পৃথিবীর বাইরে অন্য গ্রহ যেমন চাঁদে আর মঙ্গল গ্রহতেও ঘুরতে যেতে পারবে মানুষ। মহাকাশের বিভিন্ন অভিযান পরিচালনার কথা হরহামেশাই শোনা যায়। পৃথিবীর সবথেকে বড় বিজ্ঞান সংস্থা নাসা 2030 সালের মধ্যেই মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর জন্য পরিচালনা চালাচ্ছে। 2050 সালের মধ্যেই আমাদের দেশের মতো গরিব দেশগুলো চাঁদে যাওয়ার প্রজেক্ট হাতে নেবে। চাঁদ এবং মঙ্গলে কি ঘটতেছে এসব দেখার জন্য প্রতিটা এলাকায় টেলিস্কোপ সহজলভ্য হয়ে যাবে। ধারণা করা হচ্ছে 2050 সালের মধ্যে ড্রোন একটি মেইন স্ট্রিম প্রযুক্তিতে রূপ নেবে এবং বিভিন্ন রকম ড্রোনের বিভিন্ন রকম ব্যবহার দেখা যাবে, যেমন ডেলিভারি ড্রোন, মানুষবাহী ড্রোন। অ্যামাজন, আলিবাবা সহ বিশ্বের সব লিটল কোম্পানি পণ্য ডেলিভারির জন্য ড্রোন ব্যবহার করবে। চিকিৎসা 2050 সালে চিকিৎসা ক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে। তখন এমন কিছু প্রযুক্তি আবিষ্কার হবে, যদি আপনার শরীরে কোনো সমস্যা হয় তখন এই প্রযুক্তি দিয়ে স্ক্যান করেই ধরা যাবে। ক্যান্সারের ওষুধ আবিষ্কার হলো 2022 সালে, যা মাত্র 6 মাসে রোগীর শরীরের সমস্ত ক্যান্সারের কোষকে ধ্বংস করতে সক্ষম। আর কয়েক বছরের মধ্যেই হয়তো HIV রোগের প্রতিষেধকও তৈরি হয়ে যাবে। বন্ধুরা, এই ছিল আমাদের ভিডিও। আর আমাদের এই রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ।